প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এটি বাহিরের একটি সফটওয়্যার, তাই বাংলা উচ্চারণ এবং লেখার ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ভুল আসে, যার ফলে অনেক জায়গায় বানান ভুল থাকলেও এডিট করতে পারি না। তাই যেখানে বানান ভুল থাকে একটু বুঝে নিয়েন। ধন্যবাদ সবাইকে। শিমুল ফুল। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 11। সাফিনের বাবা নিজে ফোন করে পুষ্পকে উনার মেয়ে করতে চেয়েছে। মিজান শেখ আর রোকসানা খুব খুশি। পুষ্পকে ভালো পরিবারে বিয়ে দিতে পারলে তাদের দুশ্চিন্তা কিছুটা কমবে। এতদিন অনেক বিয়ে এসেছে, তাদের ইচ্ছা পুষ্পকে লেখাপড়া করাবে, কিন্তু এখন সাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসাতে মুন্নির কাছে ফোন দিয়ে জেনেছে। মুন্নি বলছে হ্যাঁ বলতে, কারণ ছেলে ভালো, অবস্থাসম্পন্ন, মুন্নির কাছে থাকবে, তাই ভাবনার কোনো দরকার নেই। মিজান শেখ রোকসানাকে বললেন, আমার মেয়ে পড়তে চায়, এখনই বিয়ে দেয়া ঠিক হবে? রোকসান বললেন, সবসময় ভালো প্রস্তাব আসে না, উনারা যেহেতু আসতে চাচ্ছে আসুক। মিজান শেখ বললেন, পুষ্পকে জিজ্ঞাস করে দেখো গো। রোকসানা বলল, তোমার মেয়েকে কি জিজ্ঞাসা করব, ভালো ছেলে পেয়েছি বিয়ে দিব ব্যাস। রোকসানা এত বেশি জোর দিলেন কারণ ইদানিং পুষ্পর পরিবর্তন উনার চোখে লাগছে। মুখে সবসময় মুচকি হাসির রেশ লেগে থাকে। সে যেগুজে কলেজে যায়, কিছুক্ষণ পরে পরে আয়নায় নিজের মুখ দেখে গুনগুন করে গান গায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পুষ্প বেশ চঞ্চল হয়ে গেছে। রোকসানাও এই বয়স পার করে এসেছে। পুষ্পর হাবভাব দেখে তিনি সন্দেহ করছেন পুষ্প প্রেমে পড়েছে বা করছে, কিন্তু হাতে নাতে ধরার আগে তিনি চুপ আছেন। সুতরাং ভালো বিয়ে যেহেতু এসেছে, কোন দুর্ঘটনা ঘটানোর আগেই বিয়ে দিয়ে ফেলতে চান। পুষ্প রাতে পড়তে বসেছে, তখনই রোকসানা বিয়ের কথা উঠায়। পুষ্প, সাফিনকে তোর কেমন লাগে? কোনো ছেলেকে ভালো লাগে কিনা এটা তার মা জিজ্ঞেস করছে। এই কথার অর্থ কি সেটা পুষ্পকে বুঝিয়ে বলতে হয় না। মায়ের দিকে তাকালে তার মা বলে, সাফিনের পরিবার থেকে বিয়ের প্রস্তাব এসেছে গু। পুষ্প গরম তেলে পানি পড়লে যেমন তেতে উঠে তেমন করেই বলল, আম্মা আমি এখন বিয়ে করব না গে। রোকসানা শান্ত চোখে তাকিয়ে বলল, কেন? পুষ্প এই প্রশ্নের মুখে এসে থমথম খেয়ে যায়। কোনমতে বলল, আমি পড়ালেখা করতে চাই। রোকসানা জোর দিয়ে বললেন, সাফিনের পুরো পরিবার শিক্ষিত, তারা নিশ্চয়ই তাদের ছেলের বুকে অশিক্ষিত করে রাখবে না। উনারা বলেছে যতটুকু ইচ্ছা পড়বি, সমস্যা নেই। শিমুলকে হারানোর ভয়ে পুষ্পর বুক খামচে উঠে। মুহূর্তেই চোখের পাতা ভর্তি হয়ে পানি আসে। চোখ মুছে নাক টেনে তার মাকে বলে, আম্মা আমি এখনই বিয়ে করতে চাই না গিয়ে। পুষ্পর চোখের পানি দেখে রোকসানা ভাবুক চোখে তাকিয়ে থাকে। এটা কিসের কান্না? উনি যা ভাবছেন তাই না তো? উনি সোজাসাপটা জিজ্ঞেস করেন, বিয়ে না করার কারণ শুধু লেখাপড়াই নাকি আরও অন্য কোনো কারণ আছে? পুষ্প সর্তক চোখে মায়ের দিকে তাকায়, তারপর ঠোঁট উল্টে কেঁদে বলে, আমি তোমাকে আর আব্বাকে ছেড়ে যেতে চাই না। আম্মা দয়া করে এখন ওই বিয়ে টিয়ে বন্ধ করো গো। সাফিনকে রোকসানার খুব বেশিই পছন্দ, তাই তিনি জোর দিয়ে বললেন, সাফিনকেই বিয়ে করতে হবে। এমন ছেলে হাতে গুনেও পাওয়া যাবে না আগে। পুষ্প মাথা নেড়ে বলল, না গি। রোকসানা বললেন, তোর কিসে ভালো কিসে মন্দ সেটা আমরাই ভালো বুঝি, তাই যা বলবো তাই হবে গু। পুষ্প কিছু বলার আগে রোকসানা বলেন, মা বাবার কথার বাইরে গিয়ে বেয়াদবের পরিচয় দিতে হবে না গি। পুষ্প বলে, কিন্তু আম্মা গু। পুষ্পের কথা শেষ হবার আগেই রোকসানা বলেন, কালকে সন্ধ্যায় সাফিনের আব্বা আম্মা দেখতে আসবে। উনারা হজবে যাবে, তাই একটু তাড়াতাড়িই সব করতে চান। কালকে কলেজ যাওয়ার দরকার নেই। এটা বলে তিনি চলে যান। পুষ্পর নরম মন ভয়ে চিৎকার করে উঠে। গলা দিয়ে শব্দ করে কান্না আসতে চায়, হাত দিয়ে মুখে চেপে শক্ত হয়ে বসে থাকে। শিমুলকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে কিভাবে? পুষ্প বাঁচবে না, একদম মরে যাবে। ওই রাগী শিমুলকেই তার চাই। শিমুলকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। চুপ করে বসে থাকে। বাবা মা যখন ভাত খেতে ডাকে তখন পুষ্প এক ফাঁকে তার আম্মার মোবাইল নিয়ে শিমুলের নাম্বারে ফোন দেয়। শিমুল কেটে দিয়ে কল ব্যাক করে। খুব ব্যস্ত গলায় বলে, হ্যালো পুষ্প। শিমুলের গম্ভীর গলায় পুষ্প নামটা শুনে তার চোখে পানি চলে আসে। কান্না চেপে ফ্যাসফ্যাসে গলায় বলল, শিমুল ভাই আপনি কি খুব ব্যস্ত? নির্বাচনের আর মাত্র 5 দিন বাকি। চারদিকে সর্তক নজর রাখতে হচ্ছে। শিমুলের শ্বাস ফেলার জো নেই।
কাজের চাপে মায়াবতীর সাথেও দেখার সুরত মিলছে না। শিমুলের ছোট্ট মায়াবতীটাও খুব বুঝদার সুবিধা অসুবিধা খেয়াল করছে। কলেজে যাওয়ার সময় শিমুল ক্লাবের সামনে দাঁড়ায়, পুষ্প যাওয়ার পথে একনজর তাকিয়ে চোখে চোখে ভাব আদান প্রদান করে মনের তৃষ্ণা মিটিয়ে নেয়। সময়ের স্বল্পতায় কারণে দেখা করা সম্ভব হচ্ছে না। হঠাৎ করেই প্রিয় ফুলের গলায় কান্নাভেজা স্বর শুনে বুকের কোথাও চাপা ব্যথা অনুভব হয়, গভীর চোখের তারায় খেলে যায় একরাশ দুশ্চিন্তা। চুপচাপ অথচ গা নিঃশ্বাস শুনে শিমুলের হাতের কাজ থেমে যায়, ব্যস্ত পায়ে সবার থেকে দূরে গিয়ে বলে, কি হয়েছে পুষ্প? পুষ্প কথা বলতে পারে না। এই ছেলের গলার স্বর শুনলেই কেমন পাগল পাগল অনুভূতি হয়। একে ছেড়ে অন্য কাউকে বিয়ে কিভাবে করবে সে? শিমুল ভাবে হয়তো দেখা করতে পারছে না বলে কান্না করছে। মুচকি হেসে নরম গলায় বলল, দেখা করতে পারছি না বলে কাঁদতেছিস? আচ্ছা, আর মাত্র 5 দিন, তারপরে সারাটাক্ষণ আমার ফুলের। ঠিক আছে? পুষ্প ফুপিয়ে উঠে শিমুল এত সুন্দর করে কেন কথা বলে, কান্নার শব্দ যেন না হয় তাই মুখে হাত চেপে ধরে। কান্নার চাপা শব্দ শুনে শিমুলের হাসি হাসি চোখ মুখ নিমিষেই শক্ত হয়ে যায়। গলার স্বর হয় রুক্ষ। কি হয়েছে শিমুল ভাই? কি হয়েছে? আজকে কি দেখা করা যাবে? শিমুল চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তারও তো ইচ্ছা করে দেখা করতে, কিন্তু কাজ যে সময় মিলাতে পারে না। বর্তমানে নির্বাচন, আশেপাশে রাস্তাঘাটে মানুষ গভীর রাত পর্যন্ত ঘোরাঘুরি করে, এই মুহূর্তে দেখা করাও রিস্ক। পুষ্পকে বুঝানোর জন্য বলল, কয়েকদিন পরে দেখা করি, হাতে প্রচুর কাজ প্লিজ। পুষ্পর এমন ধরনের উত্তর মোটেই পছন্দ হয় না। সাফিন তাকে পছন্দ করেছে, তার কথা মতোই উনার বাবা মা আসবে, আর খুব জলদি বিয়েও হয়ে যেতে পারে। এদিকে বিয়ে হয়ে যাচ্ছে আর শিমুল কিনা কাজ নিয়েই পড়ে আছে, মোবাইলে বেশিক্ষণ কথাও বলা যাবে না, যে কোনো সময় তার আম্মা চলে আসতে পারে। পুষ্পর রাগ হয়। কান্নাভেজা গলার রাগের হোলকা ছুটিয়ে বলল, আমাকে আরেকজন নিয়ে যাচ্ছে আর আপনি কাজ কাজ করে মরে যাচ্ছেন। যান কাজই করেন। আরেকজন নিয়ে যাচ্ছে? শিমুলের ধারালো মস্তিষ্কে টুক করে গিয়ে ছড়ার মতো বিধে। নিয়ে যাচ্ছে মানে? কার এত সাহস? একদম মেরে পুঁতে দিবে না? মুহূর্তেই শিমুলের চোয়াল শক্ত হয়ে আসে। কে নিয়ে যাবে? রোকসানা আবার গলা ছেড়ে ডাকে। পুষ্প তাড়াতাড়ি করে বলল, আম্মা ডাকছে, দেখা করেন প্লিজ গু। শিমুল চোখ বন্ধ করে বলল, 1 বাজে আসব। বেরোতে পারবি? পুষ্প জলদি বলল, পারব। রাখিউ। এটা বলে নাম্বার ডিলিট করে ভাত খেতে যায়। শিমুল আসবে, শিমুল আসলে সব সমস্যা সমাধান হবে। 12:30টার দিকে শিমুল ফ্রি হয়। এতক্ষণ কাজ করেছে ঠিক, কিন্তু পুষ্পর বলা কথাটা মাথায় ঘুরেছে। অন্য কেউ নিয়ে যাবে মানে কি? শিমুল যে বছরের পর বছর অপেক্ষা করে গেল অন্য কারো নিয়ে যাওয়ার জন্য। শিমুল ভেবেছে নির্বাচন শেষ হলেই তার আব্বার কাছে পুষ্পর কথা বলবে। যাওয়ার রাস্তায় মিন্টু মিয়ার সাথে দেখা। মিন্টু মিয়া তার দাদার ডান হাত। গ্রামের আনাচে কানাচের সব খবর তার দাদার কানে দেয়। শিমুলকে বাড়ির উল্টা পথে দেখে মিন্টু সন্দেহের চোখে তাকায়। শিমুল ভাইজান, এইদিকে কই যাও? মিন্টুকে দেখে শিমুল সতর্ক হয়ে যায়। আঙুল দিয়ে সিগারেটে টোকা দিয়ে পোড়া অংশ ফেলে বলে, তিয়াসের কাছে যাই, একটু জরুরি দরকার। মিন্টু আর কিছু বলে না। সে তার মতো চলে যায়, কিন্তু কপালের ভাঁজ মিলায় না, ভাবে দাদার কাছে খবরটা বলা উচিত কিনা। শিমুল হিজল গাছের নিচে দাঁড়িয়ে লম্বা শ্বাস নেয়। 1টা বাজতে আরও মিনিট 5 বাকি। শিমুল আকাশের দিকে তাকিয়ে হাসে। যেদিন পুষ্পর সাথে তার দেখা হয় সেদিনই আকাশে উজ্জ্বল চাঁদ থাকে। আজকেও ঠিক তেমনি চারদিকে আলোয় ঝলমল করছে। তখনই আরেকটা চাঁদ ঝলমল করে গুটি গুটি পায়ে আসে। শিমুল উঠে দাঁড়ায়। কিছু বলার জন্য মুখ খোলার আগেই পুষ্প দুহাত দিয়ে আঁকড়ে শিমুলের প্রশস্ত বুকে মিশে যায়। শিমুল অবাক হয়ে দেখে এত লজ্জাবতীর আজকে কি হল যে স্বেচ্ছায় বাঘের ডেরায় ঢুকে গেল। সে বুঝতে পারে পুষ্প তাকে আরও শক্ত করে ধরেছে, যেন বুকে একদম মিশে যাবে। ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, কাঁদছে। শিমুলও আলতো করে তার তুলোর মতো নরম ফুলটাকে জড়িয়ে বলে, কি হলো আমার ফুলের? পুষ্প কিছু বলে না। শিমুলই আবার বলে, না বললে বুঝব কি করে? পুষ্প মাথা তুলে তাকায়। শিমুল তার দিকে তাকিয়ে হাসছে। শিমুলের এমন পাগলকরা হাসি দেখে পুষ্প ঠোঁট ফুলিয়ে কেঁদে বলল, আপনি কি আমাকে ছাড়া থাকতে পারবেন? শিমুল পুষ্পর ভেজা চোখ মুছে বলল, ছেড়ে থাকব কেন? তুমি কই যাবে? শিমুলের মুখে এই প্রথম তুমি শব্দটা শোনা হল।
আর তুমি করে বলাটা শুনতে পুষ্পর খুব ভালো লাগল। শিমুলের চোখে চোখ স্থির রেখে বলল, বিয়ে হয়ে যাবে গু। শিমুল পুষ্পর পিঠে হাত রেখে মাথা ঝুঁকিয়ে বলল, তা তো হবেই। বিয়ে না করলে বেশি বেশি আদর করব কিভাবে? মজা করছি না। সবকিছুতে মজা করবেন না ই। শিমুল পুষ্পর মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা বলো শুনি কিছুদিন আগে আপুদের সাথে সাফিন ভাইয়া এসেছিল, আপনি তো জানেনই। উনি আমাকে পছন্দ করেছে। আগামীকাল আমাদের বাড়িতে উনার বাবা মা আসবে। উনারা নাকি হজবে যাবে, তাই তাড়াতাড়ি বিয়ের কাজটা সম্পন্ন করে ফেলবে গি। পুষ্পর বলা প্রতিটা কথা শুনে শিমুলের মুখ গম্ভীর হয়ে যায়। তুমি থেকে আবার তুইতে চলে যায়। তো করে ফেল বিয়ে গি। শিমুলের এমন কথা শুনে পুষ্পর ভয় হয়। তাহলে কি অন্য সব বাজে ছেলেদের কাতারেই শিমুল? এই প্রেম প্রেম খেলা তাহলে কি অভিনয়? চেয়ারম্যানের ছেলে পুষ্পকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে? পুষ্প শিমুলের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়াতে চায়। ছাড়ার বদলে হাতের বাঁধন আরও শক্ত হয়। শিমুল বলল, কি হলো? এভাবেই তো ভালো পুষ্প মুখ অন্ধকার করে বলল, না ছাড়লে বিয়ে করব কিভাবে? ছাড়েন শিমুল ছাড়ে। কয়েকদিন পরে নির্বাচন। এই অবস্থায় বাড়িতে বিয়ের কথা বলা ঠিক হবে না। সবকিছুর একটা আলাদা সময় আছে। কিন্তু এই সময় খুঁজতে গিয়ে যদি তার ফুল হারিয়ে যায়? তার গলার স্বর গম্ভীর করে বলে, আমি কি তোর আব্বার সাথে কথা বলবো? পুষ্প আতকে উঠে বলল, না না গি। কেন? আব্বা শুনলে কষ্ট পাবে গু। তাহলে কি করার? আমাকে ভুলে বিয়ে করে নেই গি। শিমুলের এমন নির্লিপ্ত গলার কথা শুনে পুষ্প কেঁদে দেয়। মরে যাব শিমুল চোখ পাকিয়ে পুষ্পর দিকে তাকায়। পুষ্প ঠোঁট ফুলিয়ে বলল, আপনাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারব না গি। কেন পারবি না? আমি যেমন ভালোবেসে আদর করব ওই ছেলেও করবে, তফাৎ কি? পুষ্প শিমুলের হাতে ধরে বলল, ওই ছেলে তো শিমুল হবে না ঘি। শিমুল পুষ্পর গালে হাত দিয়ে বলল, তাতে কি? আমার শিমুলকেই লাগবে গি। আমি তো খুব খারাপ। তোর আব্বা রাজি হবে না গি। এই খারাপ ছেলেটাকেই আমার চাই যে কোনো ভাবে গু। পুষ্পর বাচ্চা বাচ্চা উত্তরে শিমুল হাসে। আমার ফুলকে নিয়ে যাওয়া এত সহজ? শিমুলের থেকে তারই ফুল কেড়ে নিবে? অসম্ভব আব্বা আম্মা আপু সবাই রাজি তাতে কি আমার ফুল তো রাজি না? এটাই প্লাস পয়েন্ট পুষ্প শিমুলের বুকের কাছের গেঞ্জি খামচে ধরে বলল, ভয় লাগছে। কালকে যদি বিয়ে টিয়ে করিয়ে দেয়? শিমুল পুষ্পর কোমরে হাত রেখে টেনে নিজের কাছে আনে। আমি আছি তো। আপনাকে এত টেনশন করতে হবে না গি। কিন্তু পুষ্পর কথা থামিয়ে বলল, কোনো কিন্তু টিন্তু নেই। আমি সামলে নিব। ভরসা নেই? শিমুলের উপর পুষ্পর শতভাগ আস্থা আছে। মাথা নেড়ে সম্মতি জানায়। এখন একটু হাসো পুষ্প হাসে, তারপর মুখে বলল, তাহলে এখন যাই? শিমুল গভীর চোখে পুষ্পকে দেখে আস্তে আস্তে পুষ্পকে ঠেলে হিজল গাছের সাথে নিয়ে দাঁড় করায়। পুষ্প আবছা অন্ধকারে শিমুলের দিকে তাকিয়ে বলল, যাই? শিমুল পুষ্পর হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল নেড়েচেড়ে বলল, উহু কি? পুষ্প বলল, কি? দেখে মন ভরেনি। আরেকটু প্লিজ পুষ্প আধোয়ালো আধো অন্ধকারে শিমুলের চোখের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি? শিমুল পুষ্প হাতের আঙুলে আলতো করে ঠোঁট লাগিয়ে চুমু খায়। মুখে ছোট করে বলে, হুম। পুষ্প বলল, আপনার গালে একটু ছুঁয়ে দেই? পুষ্পর এমন আহ্লাদী আবদারে শিমুল মুচকি হাসে। আমি সবটাই তোমার। যা ইচ্ছা করতে পারো, আমি মাইন্ড করব না। শিমুলের দুষ্টু কথায় পুষ্প নিজেও হেসে দেয়। আপাতত গাল ছুঁতে দিলেই হবে। শিমুল মাথাটা নিচু করে দেয়। পুষ্প তার কোমল হাত দিয়ে শিমুলের গালে হাত রাখে। কাঙ্ক্ষিত রমণীর ছোঁয়া পেয়ে শিমুলের ভেতরটায় আগুনের হোলকা ছুটে যায়। শক্ত হয়ে বারকয়েক চোখের পলক ঝাপটায়। এত বছরের অপেক্ষার ফল এত মিষ্টি হবে জানা ছিল না। পুষ্প খুব আদুরে ভাবে গালে তার নরম হাত ঘষে যাচ্ছে। শিমুল পুষ্পকে গাছের সাথে দাঁড় করিয়ে বলল, হয়েছে? পুষ্প মাথা নেড়ে বলল, না গি। শিমুলের নিঃশ্বাস ঘন হয়ে আসে। চোখ ছোট করে তাকিয়ে বলল, আর না। আবার পরে পুষ্প শিমুলের নিঃশ্বাসের গতিবিধ লক্ষ্য করে হাত নামিয়ে নেয়। মাথাটা নিচু করে বলল,
এখন যাই? শিমুল কেমন শান্ত গলায় অশান্ত জোর দিয়ে বলল। না গি। পুষ্প শিমুলের দিকে তাকালে শিমুল পুষ্পের খুব কাছে এগিয়ে আসে। পুষ্পকে পেছন থেকে জড়িয়ে নেয়। পুষ্পর পিঠ গিয়ে ঠেকে শিমুলের প্রশস্ত বুকে। পুষ্প গা কাঁপানো ঝিনঝিন আবেশে চোখজোড়া বন্ধ করে ফেলে। শিমুল পুষ্পকে হাত দিয়ে পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মাথা নিচু করে পুষ্পর ঘাড়ে ঠোঁটসহ নাক ঘষে দেয়। পুষ্প ছটফট করে ঘুঙ্গিয়ে উঠে। শিমুল টুপটাপ কয়েকটা চুমু খেয়ে ফেলে। পুষ্প শিমুলের দিকে তাকায় না, চোখ বন্ধ করেই বলল, এত ভালোবাসতে হবে কেন শিমুল ভাই? শিমুল ততক্ষণে পুষ্পকে নিজের দিকে ফিরিয়ে নিয়েছে। ফিসফিস করে বলল, জানি না তো। পুষ্প চুপ করে থেকে বলল, এবার যাই? শিমুল চোখে চোখ রেখে বলল, পুষ্প তোকে আরেকটু ছুঁয়ে দেই? পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল ফিসফিস করে বলল, প্লিজ। শিমুল একটু এগিয়ে গেলে পুষ্প বুঝতে পারে শিমুল কি করতে চাইছে। দুদিকে মাথা নেড়ে অস্পষ্ট স্বরে বলল, না গি। শিমুল ঘোর লাগানো গলায় বলল, কি না? পুষ্প দ্রুত গতিতে মাথা নাড়ে। ওই যে পাগলা প্রেমিক, তাকে কি না বলে আটকানো যায় না তো? পুষ্প পারল না। শিমুল বেসামাল শ্বাস প্রশ্বাস ফেলে পুষ্পর নরম ঠোঁটে নিজের ঠোঁট একবার ছুঁয়ে দেয়। তারপর আরেকবার ছুঁয়ে বলল, তোকে একটু বেশি করে ছুঁয়ে দিলাম ঘ। পুষ্প তখন চোখ বন্ধ করে শিমুলের গেঞ্জি আঁকড়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলেই অতল সাগরে ডুবে যাবে। পুষ্প তার রুমে এসে চুপি চুপি দরজা বন্ধ করে। অন্ধকারে হাতরে যখন বিছানায় যাবে তার আগেই লাইট তার নিজস্ব আলোয় জ্বলে উঠে। পুষ্প দেখে রোকসানা পাথরের মতো দাঁড়িয়ে তাকে দেখছে। পুষ্প খেয়াল করে ভিয়ে তার গলা শুকিয়ে গেছে। অস্ফুটে স্বরে বলল, আম্মা গু। চলবে। যাদের ভালো লাগবে লাইক কমেন্ট করতে ভুলবেন না। অনেক বড় পর্ব দিয়েছি, হাত ব্যথা করছে, একটা কমেন্ট পেতেই পারি তাই না? শিমুল ফুল। লেখিকা জাকিয়া সুলতানা ঝুমুর। পর্ব 12। রোকসান অনেক দিন ধরেই সন্দেহ করছিল, আজকে যখন বিয়ের কথা বলাতে পুষ্প কেঁদে দিয়েছে তখনই সন্দেহ আরও গুরুতর হয়। রাতে ভাত খেতে ডাকলে তখন দেখে পুষ্প মোবাইলে কি যেন করছে। পরে তিনি চেক করে কিছুই পায়নি। কিন্তু রোকসানা নিশ্চিত হয়ে গেছে যে পুষ্প প্রেম করে। তার এত ছোট মেয়েটা প্রেম করে ভাবতেই গা শিউরে উঠে। নিজেই নিজের মনকে বুঝ দেন যে এমন কিছু না, পুষ্প এসবে পা বাড়াবে না। রাত 1টার দিকে প্রাকৃতিক ডাকে রোকসানার ঘুম ভেঙে যায়। বাথরুম থেকে এসে কি মনে করে পুষ্পর দরজা ধাক্কা দেয়। পুষ্প সচরাচর দরজা বন্ধ করে ঘুমায়। আজকে খোলা পেয়ে তিনি ভেতরে ঢুকে। ঘুটঘুটে অন্ধকারে হঠাৎ মনে হল মেয়েটাকে দেখে যাই। লাইট জ্বালিয়ে রোকসানার প্রাণ পাখি উড়ে চলে যাবার অবস্থা। পুষ্প বিছানায় নেই, দরজা বাহির থেকে আটকানো। তিনি বুঝতে পারল না কি করবে, মিজানকে ডাকবে নাকি নিজেই খুঁজতে যাবে। পুষ্প বিয়ের কথা শুনে পালিয়ে গেল, এসব ভেবে তিনি নিঃশব্দে কাঁদতে থাকে। কত আশা ছিল মেয়েটাকে নিয়ে, আর পুষ্প এটা কি করল? সিদ্ধান্ত নিলেন যতক্ষণ পুষ্প না আসে অপেক্ষা করবেন। পুষ্প চোখের মনি অস্বাভাবিক বড় দেখাচ্ছে। আর চোখে দরজার দিকে তাকিয়ে মনে পড়ে আজকে দরজা বন্ধ করার কথা মনে ছিল না। ভয়ার্ত চোখে তার আম্মার দিকে তাকায়। রোকসানা এগিয়ে আসে। পুষ্পর মুখোমুখি দাঁড়িয়ে বলল, কই গিয়েছিলি? পুষ্প জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নেয়। তার নিশ্চুপতা দেখে রোকসানা দাঁতে দাঁত চেপে বলল, কথা বল। কই গিয়েছিলি? পুষ্প মিথ্যা করে বলল, আম্মা শিলা আসছিল। জরুরি নোট নিতে গু। রাত 2:30 বাজে, নোট নেয়? কই গিয়েছিলি বল। পুষ্প বুকটা অস্বাভাবিকভাবে কাঁপছে। কি বলবে ভেবে পায় না। আম্মা প্রস্রাব করতে গিয়েছিলাম ঘ। ঘরে বাথরুম থেকে বাহিরে যাবি কেন? আগুন আগুন প্রশ্নের মুখে পড়ে পুষ্পর নাকের পাটাতন ফুলে চোখ গড়িয়ে জল পড়ে। রোকসানা পুষ্পর 2 গালে হাত দিয়ে চেপে ধরে হিসহিস করে বলল, তার বাচ্চা। কই গিয়েছিলি সত্যি করে বল। তা না হলে বাই করে ফেলব কিন্তু গু। পুষ্পর 2 চোখ দিয়ে পানি পড়ে। তোতলে বলল, আম্মা বিশ্বাস করো আমি। রোকসানা বলল, রাত 1টা বাজে, যে মেয়ে ঘরে থাকে না ফিরে আসে 2:30 বাজে। তাকে বিশ্বাস কিভাবে করব? পুষ্প কেঁপে কেঁপে কাঁদে। রোকসানার চোখ দিয়ে আগুন ঝরছে। এই অসভ্য নিলজ্জ মেয়ে, তুই আমাদের ঘুমে বেঁচে ফেললি? থেমে আবার বললেন, ছেলেটাকে? পুষ্প চোখ তুলে তার আম্মার দিকে তাকায়।
নাম কি? পুষ্প চুপ করে দাঁড়িয়ে থাকে। রোকসানার এই চুপচাপ দাঁড়িয়ে থাকা সহ্য হয় না। পুষ্পর নরম গালে হাত দিয়ে চেপে ধরে বলে, নাম বল। পুষ্প তারপরেও কিছু বলে না দেখে তিনি হাত দিয়ে এত জোরে চাপ দিলেন যে ঠোঁট কেটে, দাঁতের সাথে গালের নরম চামড়া লেগে কেটে রক্ত বের হয়ে যায়। পুষ্প কোকিয়ে উঠলেও তিনি ছাড়েন না। আবারও জিজ্ঞেস করে ছেলেটার নাম বলার জন্য। পুষ্প বলে না। রোকসানার আগে শরীরের সব শক্তি দিয়ে পুষ্পর গালে থাপ্পড় দেয়। পুষ্প ছিটকে গিয়ে টেবিলে পড়ে কপাল ফুলিয়ে ফেলে। রোকসানা পিছন থেকে পুষ্পর চুলের মুঠি ধরে টেনে বলে, একবারও আমাদের কথা ভাবলি না, নিজের গায়ে কলঙ্ক লাগাতে চলে গেলি, তোর আব্বার তোকে নিয়ে কত স্বপ্ন সেটা বুঝলি না, এখন তোর আব্বা এসব শুনলে তো স্ট্রোক করবে। আল্লাহ, আমার পেটে এ কেমন দমায়েশের জন্ম দিয়েছি গু। এটা বলে তিনি নিজের কপালে নিজে থাপ্পড় মারতে থাকে। পুষ্প ফুপিয়ে কেঁদে বলে, আম্মা গু। রোকসানা টেবিলের উপর থেকে স্টিলের স্কেল হাতে নিয়ে পুষ্প কিছু বুঝার আগেই এলোপাথারি মারতে থাকে। পুষ্প আর্তনাদ করে সরে গেলে টেনে বিছানায় ফেলে মারে। পুষ্প কেঁদে কেঁদে বলে, আম্মা আর মায়ের না আম্মা গু। রোকসানা থামে না। এমন মেয়ে জন্ম দিয়েছে যে কিনা এত রাতে ছেলের কাছে চলে যায়। পুষ্পর চুল খামচে বলল, নাম বল। সারা শরীরে মরণব্যথা নিয়ে পুষ্প চুপ করে বিছানায় পড়ে আছে। রোকসানা আবারও স্কেলে দিয়ে আঘাত করে। পুষ্প আর সইতে পারে না। অস্ফুট স্বরে বলল, শিমুল। শিমুল ভাই। চেয়ারম্যানের ছেলে শিমুলের নাম শুনে রোকসানা স্তব্ধ হয়ে যায়। এই মেয়ের মাথা কি ঠিক আছে? কত বড় শিমুল তার সাথে নাকি প্রেম করে, আবার এত গভীর রাতে দেখাও করে। তার মেয়েটা ঠিক আছে তো? অজানা ভয়ে রোকসানার কলিজা কামড়ে উঠে। থপ করে পুষ্পর বিছানায় বসে বলল, শিমুল। পুষ্প ঠোঁট কামড়ে কাঁদে। মাথা নেড়ে সম্মতি জানায়। রোকসানা কপালে হাত রেখে শব্দ করে কাঁদে। আল্লাহ, কি বলে এই মেয়ে? কই শিমুল, কই তুই? মাথা ঠিক আছে? পুষ্পর এই মুহূর্তে ভীষণ অসহায় লাগছে। মায়ের কান্না দেখে দম আটকে আসতে চায়। মনে হয় এই প্রেম না করলেই ভালো ছিল। রোকসানা বলে, কত দিনের প্রেম? পুষ্প সত্যিটা বলে না। মাথা নামিয়ে বলল, কিছুদিন। আর কবে থেকে রাতে দেখা করিস? পুষ্প মিথ্যা করে বলল, আজকেই প্রথম। রোকসানার বিশ্বাস হয় না। সত্যি করে বল। পুষ্প নিজের মাথায় হাত রেখে বলল, মাথায় হাত দিয়ে বলছি আম্মা, আজকেই প্রথম। রোকসানার চোখে শিমুলের উঁচু লম্বা গড়ন ভেসে উঠে। পুষ্পর হাত ধরে বলল, তুই ঠিক আছিস তো? সত্যি বলবি? পুষ্পর মা কিসের কথা বলছে পুষ্প বুঝতে পারে। তার শিমুল তো এত খারাপ না। উপর নিচ মাথা নেড়ে বলল, আমরা খারাপ কিছু করিনি আম্মা গু। পুষ্পর দিকে তাকিয়ে রোকসানা বলেন, তাহলে রাতে কিসের দেখা? এত বড় ছেলের সাথে কিসের সম্পর্ক? ছেলেদের কি চিনিস তুই? কতটুকু চিনিস? একবার সব আদায় করতে পারলে রাস্তায় ছুঁড়ে মারতে এক মুহূর্ত দেরি করবে না গে। পুষ্প বিশ্বাসের সাথে বলল, শিমুল ভাই এমন না গে। রোকসানা তেতে উঠে, বেশি চিনে ফেলেছিস? চেয়ারম্যানের ছেলে সর্বনাশ করে চলে গেলে কি করতে পারবি? তারপর পুষ্পর দিকে তাকিয়ে বলল, আমাদের কথা একবারও ভাবলি না? কিভাবে এমন খারাপ হলি তুই? তোকে আমরা বিশ্বাস করেছিলাম গু। পুষ্পর সারা শরীরে ব্যথা, অন্তরে ব্যথা। মায়ের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। তার শিমুলের উপর তার বিশ্বাস আছে, শিমুল তাকে পাগলের মতো ভালোবাসে। রোকসানা মাথায় হাত দিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে বলল, এখন থেকে শিমুলকে ভুলে যাবি। সাফিন ভালো ছেলে, বিয়ে হলে শহরে থাকবি। শিমুলের থেকে ভালো রাখবে তোকে গি। শিমুলকে ভুলে যাবে? পুষ্প সব ব্যথা ভুলে রেগে বলল, কখনো ভুলব না গি। সাফিন এর থেকে ভালো ছেলে গু। পুষ্প রোকসানার চোখের দিকে তাকিয়ে বলল, আমার শিমুলকে চাই। রোকসানার চোখের পানি পড়ছে। মেয়ে এতটা খারাপ কবে হলো টের পেল না। এমন উগ্র আচরণে তার মেজাজ আকাশ ছুঁয়ে যায়। হাতের স্কেল দিয়ে আবার পুষ্পকে আঘাত করে বলল, সাফিনকেই বিয়ে করবি। বেশি নড়চড় হলে মেরে নদীতে ভাসিয়ে দেব। জন্ম যখন দিতে পেরেছি মারতেও পারব গো। গায়ের জোর দিয়ে আঘাত করে মনের রাগ মিটায়। পুষ্প ছুটে রোকসানার পায়ে ধরে বলল, আম্মা আর মায়েরও না আম্মা, মরে যাচ্ছি গু। তাহলে বল সাফিনকে বিয়ে করবি? পুষ্প আহাজারি করে বলল, আমাকে মেরে ফেললেও আমি শিমুলকে ছাড়ব না গি।
রোকসানা পুষ্পকে টেনে বিছানায় ফেলে ইচ্ছামত থাপ্পড় দিয়ে বলে, তাহলে মরে যা। তোর মতো মেয়ে লাগবে না। নিলজ্জ বেহায়া, অসভ্য উ। এবার পুষ্প আর চোখ খুলে তাকাতে পারে না, নিস্তেজ হয়ে বিছানায় পড়ে থাকে। মনে মনে বলে, শিমুল তুমি কই যান, দেখো না তোমার ফুলকে কিভাবে মেরেছে। আমি আর শিতে পারছি না, কিন্তু শিমুল তো বুঝতেও পারে না তার ফুলের নির্মম পরিণতি। রোকসানা যাওয়ার আগে বলে, কালকে দেখতে আসবে, কোনো উল্টাপাল্টা কিছু করলে আমি আর তোর আব্বা একসাথে বিষ খেয়ে মরে যাব উ। তারপর চুপচাপ তার স্বামীর কাছে যায়। সিদ্ধান্ত নেয় আপাতত কাউকে কিছু বলবে না। বাকি রাত নিঃশব্দে চোখের পানি ফেলে। সকালের দিকে পুষ্পর জ্বর চলে আসে। সারা শরীরে কালসিটে দাগ পড়ে গেছে। আজকে ঢাকা থেকে দেখতে আসবে, এই অবস্থায় কিভাবে দেখাবে। রোকসানা জ্বর আর ব্যথার ওষুধ খাইয়ে দিলেন। 9টার দিকে শিলা আসে। রোকসানা শিলাকে দেখে বলল, শিলা, পুষ্প আজকে কলেজে যাবে না গি। কেন চাচি? রোকসানা গরুর মাংস ধুয়ে নিতে নিতে বলে, সাফিনকে দেখেছ না, সাফিনের পরিবার আজকে পুষ্পকে দেখতে আসবে গু। শিলা চমকে রোকসানার দিকে তাকায়। তারপর বলে, কিন্তু চাচি, আজকে তো কলেজে রেজিস্ট্রেশন করার ডেট। একটা সিগনেচার লাগবে গি। পরে দিলে হবে না? না চাচি, আজকেই দিতে হবে গি। আজকে মেহমান না আসলে রোকসানা নিজে পুষ্পকে কলেজে নিয়ে যেত। কিন্তু নতুন মানুষ আসবে, হরেক রকমের রান্না করতে হবে। তাই শিলাকে বলল, শিলা, পুষ্পর তো জ্বর, তুমি নিয়ে যাও, কাজ শেষ হলে একটা রিক্সা করে দিও উ। আচ্ছা চাচি গু। পুষ্পর রুমে গিয়ে পুষ্পর অবস্থা দেখে শিলা মৃদু আর্তনাদ করে। পুষ্প শিলাকে দেখে সব খুলে বলে। শিলা তখনই শিমুলকে SMS করে জানায় পুষ্প দেখা করবে কলেজে যাওয়ার পথে গু। শিমুল আর তিয়াস ক্লাবে বসেছিল। সব ছেলেপেলে মিছিলে পাঠিয়েছে। শিলার মেসেজ পেয়ে কপাল কুঁচকে যায়। দ্রুত পায়ে গিয়ে রাস্তার সামনে দাঁড়ায়। কিছুক্ষণ পরে শিলা আর পুষ্প আসে। শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। বুকে সূক্ষ্ম ব্যথা অনুভব হয়। কালকে রাতেও তো সুস্থ ছিল, আজকে কি হলো যে হাঁটতে পারছে না। শিলাকে ইশারা করে ক্লাবের ভেতরে আসতে। শিমুলের অফিস রুমে পুষ্পকে বসিয়ে শিলা আর তিয়াস বাহিরে চেয়ারে বসে পড়ে। শিমুল একনজরে পুষ্পর দিকে তাকিয়ে আছে। এগিয়ে গিয়ে পাশে দাঁড়ায়। কি হয়েছে? পুষ্প নিঃশব্দে কাঁদে। শিমুল হাতে ধরে দাঁড় করাতে নিলে পুষ্প কেঁদে উঠে। শিমুল ওড়না সরিয়ে হাত দেখে বলল, এগুলা কি পুষ্প? আম্মা সব জেনে ফেলেছে গু। কিভাবে? রাতে এসে রুমে পাইনি, আমি তখন বাহিরে ছিলাম গু। শিমুল চোখ ভুলিয়ে বলল, সারা শরীরে মেরেছে? হ্যাঁ গু। জামার উপর দিয়ে যতটুকু দেখা যায় দেখে শিমুল বলল, তোর মা কি মানুষ, এভাবে কেউ মারে? পুষ্প শিমুলের সান্নিধ্যে এসে যেন আরও গলে যায়। কেঁদে কেঁদে বলে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বিয়ে করব। সাফিনকে না গে। শিমুল খুব সাবধানে পুষ্পকে নিজের বুকে নেয়। তুই আমারই জান, আর কেউ নিতে পারবে না গি। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে শান্তি পায়। আমাকে বিয়ে করবেন? শিমুল পুষ্পর মুখে হাত রেখে বলল, এখন করবি, চল তাহলে উ। পরে ই। পুষ্পকে সামনে দাঁড় করিয়ে দেখে তার ছোট্ট ফুলের গায়ের প্রতিটি আঘাত তাকে কষ্ট দিচ্ছে। পুষ্প শিমুলের চোখে পানির অস্তিত্ব লক্ষ্য করে। শিমুল পুষ্পর কালসিটে দাগে অনেক অনেক চুমু খেয়ে বলল, এভাবে কেউ মারে? পাগল টাগল নাকি? আমি কি কথা বলবো? পুষ্প শিমুলের দিকে তাকিয়ে থাকে। শিমুল আবারও পুষ্পকে বুকে নেয়। কালো দাগে আলতো করে চুমু খেয়ে বলল, আমি তোর আব্বার সাথে কথা বলে নেব গু। পুষ্প তখনও শিমুলের চোখের দিকে তাকিয়ে আছে। শিমুল চোখের পাতায় চুমু দিয়ে বলল, খুব খারাপ লাগছে জান। পুষ্প ঠোঁট উল্টে বলল, আপনি ভালোবাসলে সব শিতে পারব উ। শিমুল তাকিয়ে থাকে তার ফুলের দিকে, কতটা যন্ত্রণা পেয়েছে মেয়েটা। আর কয়টা দিন তারপর একদম কাছে নিয়ে আসব উ। শিমুল গলা উঁচিয়ে তিয়াসকে ডাকে। তিয়াস আসলে বলে, বাজার থেকে ব্যথার অয়েন্টমেন্ট নিয়ে আয় জলদি উ। তিয়াস চলে গেলে পুষ্প বলল, এসব লাগবে না গি। আমার লাগবে গু। তারপর আবারও পাগলের মতো পুষ্পর শরীরে আলতো আদরে যেন ব্যথা কমানোর বৃথা চেষ্টা করে। পুষ্প চোখ বন্ধ করে ভাবে, এমন ভালোবাসলে মার খেতেও ক্ষতি নেই। খুব ভালোবাসি শিমুল ভাই উ। শরীরে যান। খুব ব্যথা হচ্ছে? শুষ্ক মুখে হেসে পুষ্প বলল,
আপনি আদর করলে সব ব্যথা পালিয়ে যায় শিমুল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, এত ভালো কেন মেয়েটা? পুষ্প কপালের ফোলাটা দেখিয়ে বলল, এখানে একটা চুমু দেন না গি। চলবে। মতামত বলে যাবেন।